মস্তক মোবারকটি নিয়ে যাই, কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমি মুখতাসার করে বলছি, ইবনে জিয়াদের দলরা ইমাম হুসাইনের মস্তক মোবারকটি একটি বক্সের মধ্যে নেই, কিছুক্ষণ বর্ষারাগার মধ্যে রাখে, কিছুক্ষণ অত্যাচার করে ইমাম হুসাইনের মস্তক মোবারকটি একটি বক্সের মধ্যে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রাত যখন গভীর হয়, তারা একটু চিন্তা ভাবনা করে, রাত গভীর হয়েছে, আমাদের একটি স্থানের প্রয়োজন, কোথাও না তো কোথাও থাকতে হবে। বলে যে সামনে একটি গির্জা দেখা যাচ্ছে, একটি মন্দির দেখা যাচ্ছে, সেখানে আমরা একটু গিয়ে রেস্ট করব, সকাল যখন হবে সেখান থেকে আমরা রওনা হব। ইমাম হুসাইনের মস্তক মোবারকটি নিয়ে ওই গির্জার মধ্যে গেলেন। পাদ্রী বলে, আপনারা কোথায় যাচ্ছেন? বলে যে আমরা কুফার উদ্দেশ্যে রওনা হয়েছি, আপনার গির্জার মধ্যে একটু স্থান হবে কিনা? সকাল হলে এই মন্দির থেকে, এই গির্জা থেকে আমরা চলে যাব। পাদ্রী বলে, হ্যাঁ, তবে কিন্তু হ্যাঁ, আমাকে বলতে হবে বক্সের মধ্যে কি আছে, আমি পাদ্রীকে একটু বলতে হবে। কেউ বলতে চায় না, বইয়ে কেউ বলতে চায় না বক্সের মধ্যে কি আছে, ফেটির মধ্যে কি আছে, বয়ে নহর। একজন বলে, এই বক্সের ভিতরে ইমাম আলী মাকাম, ইমাম শুহাদা, ইমাম হুসাইনের মস্তক মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। পাদ্রী মনে মনে চিন্তা করে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আমি পাদ্রী, আহলে বাইত রাসূলের পরিবার, আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের চেহারার সম্বন্ধ হয়ে আমি কালিমা পরিধান করছি। আজ মনে হয় আমি পাদ্রীর সময় হয়েছে কালিমা পরিধান করার জন্য। ও আপনারা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, এখানের মধ্যে তোমাদের জায়গা হবে, তবে আমার একটা শর্ত আছে। ওই শর্তটা হচ্ছে ইমাম হুসাইনের মস্তক মোবারকটি আমি পাদ্রীকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন সম্মানিত হাজিরিন, মুসলমান হয়ে আহলে বাইত রাসূলকে চিনে নাই, একজন পাদ্রী হয়ে চিনেছে। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে চিনে নাই, মুনাফিক হয়েছে চিনে নাই। এই জন্য আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং রাসূলের পরিবারের প্রতি শত্রুতামি পোষণ করে, আমার আল্লাহ বলছে লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত তাদের প্রতি লানত। তো মুনাফিকের প্রতি লানত হয়েছে কি হয় নাই? এজিদের প্রতি লানত হয়েছে কি হয় নাই? ইমাম হুসাইনকে শহীদ করেছে ঠিক আছে, কিন্তু আজ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হুসাইন হয়েছে, হাসান হয়েছে, ইমাম জৈনুল আবেদিন হয়েছে। আর কোন এলাকার মধ্যে দেখান তো এজিদ হয়েছে কিনা? এজিদের নাম আছে কিনা এলাকার মধ্যে? আর সেই এজিদকেও সমর্থন করে এমন কিছু মুসলমানও আছে। আর তাদের জন্য এই আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের প্রতি দুনিয়াতেও লানত, আখিরাতেও। সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম ইবনে জিয়াদরা রওনা হয়েছে। তারা মনে মনে চিন্তা করে, ইমাম হুসাইনের মস্তক মোবারকটি এমনি দেওয়া যাবে না, আমাদেরকে কিছু হাদিয়া দিতে হবে। পাদ্রী বলে, কত হাদিয়ার দরকার আছে? বলে যে আমাদেরকে এত এত হাদিয়া দিতে হবে। পাদ্রী বলে, ইমাম হুসাইনের মস্তক মোবারকের এই মস্তক মোবারকটি আমি অল্পতেই গ্রহণ করব না। আমি তোমাদেরকে আমার ঘরের মধ্যে যা আছে, এখানের মধ্যে 22,000 দিরহাম আছে, 22,000 দিরহাম আছে, 9,999 আমার অসংখ্য গণিত গয়না আছে, সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দিব। এরপরেও ইমাম হুসাইনের মস্তক মোবারকটি আমাকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আয়,
পাদ্রী হয়ে চিনেছে, আর মুসলমান হয়ে জুব্বা পড়ে, পাগড়ি পড়ে, নামাজ পড়ে তারা ইমাম হুসাইনের পরিবারকে তারা চিনে। ইমাম হুসাইনের সংক্ষেপে করে বলছি, ইমাম হুসাইনের মস্তক মোবারকটি নিলেন, পাদ্রী তার ওয়াইফকে ডাকলেন, ও আমার বিবি রে, তোমাকে তো আমি কখনো বলি নাই, কখনো আমি শেয়ার করি নাই, বলার প্রয়োজন আমি মনে করি নাই, ভয় পেয়েছি আমি তোমাকে। ইমাম হুসাইন আহলে বাইতে রাসূলকে আমি অনেকবার স্বপ্নের মধ্যে দেখেছি আমি কালিমা পরিধান করছি। ইমাম হুসাইনের সম্নিন্দ ইমাম হুসাইনের সামনাসামনি বসে মুখের সাথে মুখ মিলে, ঠোঁটের সাথে ঠোঁট মিলে আমি অনেকবার স্বপ্ন দেখেছি। আজ মনে হয় সেই সময় আমার চলে এসেছে। ও আমার স্ত্রী, এই মস্তক মুবারককে তুমি নাও, আমার রুমের মধ্যে নিয়ে যাও। মস্তক মুবারককে ধুলাবালি ছিল, আহারে বাবরি কাটা চুল, কত সুন্দর চেহারা, চেহারার দিকে নূর যাচ্ছে। সুবহানাল্লাহ, হাই হাই, কেমন মানুষ, কেমন মুসলমান, নামাজও পড়েছে, তাঁবুর মধ্যে একামত হয়েছে, পাগড়িও পড়েছে, দাড়িও পড়েছে, আর এদিকে আহলে বাইতে রাসূলকে তারা শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইনের মস্তক মোবারকটি নিলেন, বাবরি কাটা চুল, চুলগুলো আশ্রয় দে, দাড়ি মোবারক গুলো আশ্রয় দে। ওই পাদ্রী বলে, আল্লাহ কি কসম করে আমি বলছি, ইমাম হুসাইনের মস্তক মোবারকটি আমার ঘরের মধ্যে ছিল। আমার ঘর থেকে আসমান পর্যন্ত যতটুকু দেখা যায় এতটুকু পর্যন্ত নূর দ্বারা আলোকিত হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টুক মুবারকের মধ্যে চুমু দিয়েছে, যে মস্তক মুবারকের মধ্যে চুমু দিয়েছে, যে বক্ষ মুবারকের মধ্যে চুমু দিয়েছে, পাদ্রী বলে এমন সুযোগ আমার হয়েছে, গভীর যখন রাত হয়েছে, জিনি পোকারা আছে কিচিমিচি করে, জিনি পোকারা আছে কি জানে বলে যায়। হঠাৎ করে মস্তক মোবারকটি আমাদের সামনের মধ্যে আছে, এই মস্তক মোবারক কথা বলা শুরু করে দিয়েছে দীর্ঘক্ষণ। আমি পাদ্রীর সাথে কথোপকথন হয়েছে, বলে যে স্বপ্নের মধ্যে আমি আপনাকে দেখেছি, আমি কালিমা পরিধান করছি। ও পাদ্রী, সময় করছো কেন? আমার মুখের সাথে মিলিয়ে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই পাদ্রী কালিমা পরিধান করে মুসলমানের অন্তর্ভুক্ত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম